যেদিন প্রথম সুর ভাঙা হবে সেদিন সূর্য ভেঙে যাবে, পড়ে যাবে, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে। যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলোগুলি একটাও থাকবে না। থাকবে না আপনার জেনারেটর, থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প, থাকবে না পাওয়ার হাউস, যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলো বলতে কিছুই থাকবে না। এমনকি মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না। এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। জি, এবার প্রথম প্রয়োজন কি? আলো। তাই আমার আল্লাহ বলছেন وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। ছোট্ট করে দুটো শব্দ লি। সেই দিন, কিয়ামতের দিন, আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন? আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মাওলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যখন থেকে চেনি, আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম। বেঈমানরাও তো আলো পেয়ে গেল। ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা পরে পানি, মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি। তা লাভ তো সবারই হয়ে গেল। জি না, আল্লাহ সেদিন রাহিম, রহমান নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, একটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি। তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে। দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এ বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এই দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নাই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, আপনি আব্বার ডাকে দুইবার তিনবার সাড়া দিলেন না, ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো। তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে ইমান আনলে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে